হ্যালো বন্ধুরা, আমি মাছের তেল করছি। মাছের তেল, এটা মাছের তেল দিয়ে আলু দিয়ে আমি পাঁচফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে মানে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা হালকা ভাজা করে নিয়ে তারপরে আলু দিয়ে দিয়েছি এর মধ্যে। এইবার দিয়ে দেবো এই যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে দেবো। আর মুড়োটা আমি ভেজে তুলে রেখেছিলাম, মাছের তেল করব এটা। মুড়োটাও দিয়ে দেবো। আর করব ডিম ভাজা, এই যে মাছের ডিম, মাছের ডিম দিয়ে বেসন দিয়ে মাছের ডিমের বড়া করব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা কুচি এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটা এত সুন্দর ছিল, তেলটা দিয়ে অনেক তেল বেরিয়েছে, এর জন্য খুব ভালো ছিল। একটুখানি আমি কষিয়ে নেব। এখানে টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার আমি তরকারিটা করে নেব। মাছের ডিমের পকোড়াটা করে নেব। ডিমের বড়া, মাছের ডিমের, একদম দেশি মাছের ডিম। এখানে আমি দিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, জিরে ধনে নুন হলুদ এগুলো দিয়ে, আর পেঁয়াজ দিয়েছি কুচিয়ে, দিয়ে আমি এটা বড়া বানাবো। তেল গরম হয়ে গেছে। আমি বেশি মোটা করব না, পাতলা পাতলা করে দিলে পরে বেশি ভালো লাগে। এরকম করে পাতলা করে দেবো। মাছের ডিমের এরকম পকোড়া করলে খুব ভালো লাগে খেতে। সুন্দর হচ্ছে। আর একটা এই মাছের ডিমের বড়াটা খেতেও খুব ভালো লাগে। দেশি মাছের ডিম তো, একটু গন্ধও থাকে না, কিচ্ছু না। হালকা কড়া করে ভেজে নেব। গায়ে গায়ে লেগে গেলেও মানে ছেড়ে যাবে তাড়াতাড়ি। এরকম করে উল্টে নিলে ছেড়ে যাবে। এটা ডিমের বড়া, ওর জন্য তাড়াতাড়ি ছেড়েও যায়। এতে বেশি বেসন দিতে হয় না, এটাই অল্প বেসন দিলেই হয়ে যায়। দেখলেই তো, আমি ইয়েটা তুলিনি অবশ্য, অল্প করে দিয়েছিলাম। আর একটুখানি চালের গুঁড়ো দিয়েছিলাম হালকা, ওতে কি মুচমুচে হয়, ভালো ভালো লাগবে খেতে। আমরা ভাতের সঙ্গে খাবো। হয়ে গেছে পকোড়া, আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন, এটা মুড়োর তরকারি করেছি, দারুণ হয়েছে। মুড়ো দিয়ে আর তেল দিয়ে, মাছের তেল আর মুড়ো দিয়ে, পেঁয়াজ দিয়ে একদম ভাত খাওয়াও। আর এটা করেছি ডিমের পকোড়া, মাছের ডিমের পকোড়া, পেঁয়াজ দিয়ে লঙ্কা, খুব সুন্দর লাগবে। দারুণ একটা রেসিপি, দুটোই খুব সুন্দর। ভাত দিয়ে খুবই ভালো লাগবে। এরকম করে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন। ধন্যবাদ, বাই। চলো ভাত খেয়ে নিয়ে এবার।